অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কড়া দাওয়াইয়ের কথা বললেন। শিওরে ভোটের রাজনৈতিক হিংসা ও ছাপ্পা রুখতে এবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন আগাম ব্যবস্থা নিল। আসন্ন বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ অবাধ ভোট প্রক্রিয়া পরিচালনা করতে কড়া দাওয়াই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের কড়া বার্তা, নির্বাচনী কাজে কোনো রকম বাধা বরদাস্ত করা হবে না। সরকারি কর্মচারী থেকে শুরু করে যে কোনো স্তরের কর্মী ভোটের কাজে বিঘ্ন ঘটালে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি প্রয়োজনে এফআইআর দায়ের করতেও পিছপা হবে না প্রশাসন। আজকে যে মিটিং হলো আমাদের এসডিও আরও ভিডিও সবার সঙ্গে আলোচনা করেছি, ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে ভোট হবে হিংসামুক্ত হবে, ভায়োলেন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি, ইন্ডিউসমেন্ট ফ্রি, নো बोगस ভোটিং, ছাপ্পা ভোটিং, নো বুথ জ্যামিং, নো সোর্স জ্যামিং। ইভেন কি আজ পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। বিগত বিধানসভা, গ্রাম পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ভোটে রাজনৈতিক হিংসা দেখেছে পূর্ব মেদিনীপুর। এমনকি রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছে রাজনৈতিক দলের কর্মীরা। আবার নির্বাচনের দিন বুথে বুথে র্যাগিং ও অবাধ ছাপ্পা দেওয়ার খবর শিরোনামে উঠে এসেছে। আবার অনেক সময় নির্বাচনের কাজে বা ভোটের দিন সরকারি কর্মচারীদের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে আর সেসব না। পূর্ব মেদিনীপুর জেলায় 16টি বিধানসভা কেন্দ্রে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া চালাতে কড়া দাওয়াইয়ের ব্যবস্থা করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। নির্বাচন সংক্রান্ত কাজে ও ভোটের দিন সরকারি কর্মচারীরা বাধা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা এবং এফআইআর করা হবে। নিমতৌড়ি জেলাশাসক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনই কড়া অবস্থানের কথা জানালেন। আছে কি যদি আমাদের স্টেট গভর্নমেंट के एम्प्लॉय या पीएसयू एम्प्लॉय, पैरा स्टेटल एम्प्लॉय या কোনো अन्य लोकल बॉडीज के एम्प्लॉय এই যে শান্তিপূর্ণ ভোটিং প্রসেস মে যদি বাধা উৎপন্ন করে या কোনো রকম গড়বড়ি করার চেষ্টা করবে তাদের এগেইনস্ট যে আছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হবে, ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে, যদি দরকার হয় তো এফআইআর পর্যন্ত করা যাবে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার জেলাশাসক জানান, জেলায় আগামী 23 এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 4 মে প্রকাশিত হবে ফলাফল। এই নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। নির্বাচনের সময়ে কোনো সরকারি কর্মচারী বা অন্য কোনো কর্মী যদি দায়িত্ব পালনে গাফিলতি করেন বা কাজে বাধা সৃষ্টি করেন তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। প্রশাসনের মূল লক্ষ্য যে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন, তাও এদিন স্পষ্ট করে দেন জেলাশাসক। বিগত নির্বাচনে যেসব এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেসব এলাকাকে বিশেষ নজরে রাখা হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে যাতে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ানো যায়। তবে এখনো পর্যন্ত কতগুলি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হবে তার প্রক্রিয়া চলছে বলেও জেলাশাসক জানান। পূর্ব মেদিনীপুর জেলায় মোট 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশ কিছু এলাকায় অতীতে ভোটের সময় উত্তেজনার নজির রয়েছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে এবারে নির্বাচনে যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য সর্বতোভাবে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।